সমাজের মানুষের কাছে মুসলিম হয়ে লাভ নাই। জুমার দিনে নামাজ পড়লে সমাজের মানুষ মুসলিম বলবে, রোজা রাখে না কিন্তু ভালো একটা ইফতারি দেয়, এর জন্য মানুষ মনে করো তো মুসলিম নাকি? এরকম মুসলিমের কোনো দাম নাই। ইসলাম মানতে হবে পরিপূর্ণভাবে, ইচ্ছা মতো ইসলাম মানার কোনো সুযোগ নাই। সে কথা মহান রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, বলে নাই? আল্লাহ তোমায় সৃষ্টি করলেন, আল্লাহ তোমায় সৃষ্টি করলেন, তাহার ইচ্ছা মতো কবজা সেট না করলে চলতে পারতে না। তো ডান হাতের কনুইতে যদি, ডান হাতের কনুইতে যদি কবজা না থাকিত, এই হাতখানি মুখের ভিতরে কেমনে খাদ্য দিত? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ হলেন বিরাট দাতা, দানের সীমা নাই। এই চোখ দিল তাই দুনিয়াটাকে দেখতে মোরা পাই। আল্লাহ হলেন দয়ার সাগর, অসীম দয়া তার, কান দিল তাই শক্তি পেলাম আজান শুনিবার। অসীম গুণের আল্লাহ তিনি, অসীম গুণের আল্লাহ তিনি, গুণের কি শেষ আছে? এই কথা বলার শক্তি মোরা পেয়েছি তার কাছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। সেই মহান মাহবুদের শুকরিয়া। আবার ওই প্রাণ খুলে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, পথহারা পথ ভোলা পাপিষ্ঠ মানুষের পথ প্রদর্শক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আজকের সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়, সার্বিক জীবনে ইসলাম মেনে চলুন। জীবনের সকল ক্ষেত্রে ইসলাম মানা লাগবে না লাগবে না? ইসলাম মানতে হবে সার্বিক জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধান মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সৃষ্টি করেছেন কে? এই পৃথিবীতে গোলামি করবো কার? মহান রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, আর মহান রব্বুল আলামিনের ইবাদত করা, তার দাসত্ব করা, তার গোলামি করা, এটাই হলো আমাদের দায়িত্ব। আমাদেরকে তিনি এই দায়িত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানব জাতিকে আর জিন জাতিকে আমার ইবাদত করা ছাড়া অন্য কোনো কারণে সৃষ্টি করি না। এই কথা বলেন ঠিক কিনা? অতএব সার্বিক জীবনে আল্লাহর বিধান মেনে চলতে হবে, পরিপূর্ণভাবে ইসলাম মেনে চলতে হবে। একথা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ওহির বিধান পরিপূর্ণ মানতেই হবে, রবের কাছে খাঁটি মুসলিম তবেই হবে। ঠিক কিনা? সার্বিক জীবনে ইসলাম মানলে আল্লাহর কাছে আপনি মুসলিম হতে পারবেন, আর ইচ্ছা মতো ধর্ম পালন করলে সমাজের মানুষের কাছে আপনি মুসলিম, কিন্তু আল্লাহর কাছে না। ঠিক কিনা? আমরা নামাজ পড়ছি, জুমার দিনে নামাজ পড়ি, রমজান আসে কোরআন তেলাওয়াত করি, একটু সময় পেলে মাঝে মাঝে পড়ি না। অনেক মানুষ এমন রয়েছেন সারা জীবনে একদিনও কোরআন পড়েনি, কারণ সে তো কোরআন শিখেনি, পড়তে পারে না। আছে না নাই? কোরআন নাই, নামাজ নাই, তারপর দান নাই, সাদাকা নাই, হালাল হারাম বুঝি না, যা খুশি তাই করি। মনে চাইলে একটু নামাজ পড়ি, নাইলে পড়ি না। মনে চাইলে দাড়ি রাখি, নাইলে রাখি না। মনে চাইলে কোরআন পড়ি, নাইলে পড়ি না। মনে চাইলে রমজান মাসের সিয়াম পালন করি, নাইলে করি না। এরকম মানুষ কম না বেশি? এটা আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? কোরআন জানি না, নামাজ জানি না, কিভাবে নামাজ পড়তে হয় জানি না, নামাজের দোয়া কালাম জানি না, সম্পদের ওসর জাকাত দেই না, যা খুশি তাই করি। এভাবেই চললে সমাজের মানুষের কাছে মুসলিম, কিন্তু আল্লাহর কাছে মুসলিম নয়। কথা বলেন ঠিক কিনা? তাই তো কবি বলছেন, মুসলিম তুমি দাবি করে যাও, মুসলিম তুমি দাবি করে যাও, সকাল বিকাল মুখে মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। তুমি কি কোরআন মেনে, সহিহ হাদিস মেনে আসলে প্রকৃতপক্ষে আত্মসমর্পণকারী মুসলিম হতে পেরেছ? তুমি তোমার বুকে হাত দিয়ে নিজের কাছে প্রশ্ন করো।
মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি কোরআন মাজিদে পড়তে জানো না, মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না। আছে না নাই? মুসলিম তুমি হালাল হারাম মেনে চলো না, মুসলিম তুমি ওসর যাকাত ঠিক মতো দাও না। মুসলিম তুমি গান বাজনা শোনো সব সময়, মুসলিম তুমি তোমার পাপের নেই তো কোনো ভয়। মুসলিম তুমি সুদ ঘুষ যাও খেয়ে যাও বেশ, মুসলিম তুমি তোমার পাপের নেই তো কোনো শেষ। মুসলিম তুমি মুসলিম শুধু, মুসলিম তুমি মুসলিম শুধু, মুসলিম আসো নামে। মুসলিম তুমি কবে যে হবে প্রতিটা কাজে কামে রে, প্রতিটা কাজে কামে। প্রতিটা কাজে কর্মে আকীদায় বিশ্বাসে আমলে আপনাকে আমাকে মুসলিম হতে হবে। কথা বলেন ঠিক কিনা? সমাজের মানুষের কাছে মুসলিম হয়ে লাভ নাই। জুমার দিনে নামাজ পড়লে সমাজের মানুষ মুসলিম বলবে, রোজা রাখে না কিন্তু ভালো একটা ইফতারি দেয়, এর জন্য মানুষ মনে করো তো মুসলিম নাকি? এরকম মুসলিমের কোনো দাম নাই। ইসলাম মানতে হবে পরিপূর্ণভাবে, ইচ্ছা মতো ইসলাম মানার কোনো সুযোগ নাই। সে কথা মহান রব্বুল আলামিন কুরআনুল কারিমে বলেছেন, বলে নাই? বলেছেন আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাবি ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। একটু আওয়াজ দিয়ে বলেন কথাটা কার? কিছু মানবে কিছু মানবে না যারা। আয়াতের অনুবাদ আমি সংক্ষিপ্ত আকারে ছন্দ আকারে লিখে শোনাই দিচ্ছি। কিছু মানবে কিছু মানবে না যারা, কিছু মানবে কিছু মানবে না যারা, দুনিয়ায় তারা লাঞ্ছিত হবে আর ভয়ঙ্কর শাস্তি দিতে কিয়ামতে ফেরেশতা হাঁকাইয়া নিবে। ঠিক কিনা? দুনিয়াও শান্তি পাবে না, সন্তান কথা শুনবে না, স্ত্রী কথা শুনবে না, করোনা আসবে, বন্যা আসবে, ভূমিকম্প হবে, ডায়াবেটিস হবে, স্ট্রোক হবে। এগুলো হলো আল্লাহর নির্দেশ অমান্য করার কারণে দুনিয়াবি গজব। ঠিক কিনা? সুনামি, জলোচ্ছ্বাস, খরা, অতিবৃষ্টি আর ঝড় তুফান, আবহাওয়ার তারতম্য সৃষ্টি, বায়ু দূষণ, পানি দূষণ, খাদ্য বরকতের অভাব, নিত্য নতুন অজানা রোগের আবির্ভাব। পাপ কর্ম করি যদি দিবানিশি ভাই, এই গজব থেকে বাঁচার কিন্তু কোনো উপায় নাই। ঠিক কিনা? সাবধান, দুনিয়ায় আল্লাহ গজব দিয়ে দুনিয়ার জীবনটা অতিষ্ঠ করে তুলবেন। এরপরে মৃত্যুর পরে ফেরেশতারা ধাক্কা মারতে মারতে জাহান্নামে নিক্ষেপ করবে। অতএব সাবধান। ইচ্ছা মতো ধর্ম মানা যায় না, ইচ্ছা মতো কোরআন হাদিস মানলে হবে না। আপনার ভালো লাগুক আর নাই লাগুক, নামাজ আপনাকে পড়তেই হবে। আপনার সময় থাকুক আর নাই থাকুক, যে কোনো মূল্যে কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ করে শিখতেই হবে। পছন্দ হোক আর নাই হোক, ভালো লাগুক আর নাই লাগুক, দাড়ি আপনার রাখতেই হবে। এভাবেই ইসলামের বিধানগুলি পরিপূর্ণ যারা মেনে চলবেন তারাই হলো জান্নাতি। আর যারা ইচ্ছা মতো চলবেন, মনে চাইলে ধর্ম মানে, নাইলে মানে না, মনে চাইলে একটু ওয়াজ শুনতে আসে, নাইলে বাড়িতে থাকে, বাজারে থাকে, আসে না, এরকম মানুষ আছে না নাই? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজিবাতিন নারু বিশহাওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। কামনা বাসনা দ্বারা, কামনা বাসনা দ্বারা ঢাকা জাহান্নাম, তাই ইচ্ছা মতো এই দুনিয়ায় করো না কেউ কাম। জান্নাতকে ঘিরে রাখা নিয়ম নীতি দ্বারা, এই নিয়ম নীতি মানবে যারা জান্নাত পাবে তারা। ঠিক কিনা? নিয়ম নীতি মেনে চলতে হবে। কোন নিয়ম? কোরআন এবং সহিহ হাদিসের নিয়ম। এটাই আপনার জীবনে সার্বিক ক্ষেত্রে মেনে চলতে হবে, তাহলে আপনার জন্য রয়েছে জান্নাত।
সার্বিক জীবনে ইসলাম মানতে হবে। প্রথমে ব্যক্তি জীবনে আসি। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, জীবনের সকল ক্ষেত্রে ইসলাম মানতে হবে। তাহলেই পরকালে মুক্তি পাওয়া যাবে, আল্লাহর পক্ষ থেকে শান্তি নেমে আসবে। আর সার্বিক জীবনে ইসলাম না মানলে, ইচ্ছামতো ইসলাম মানলে পরকালে বাঁচার কোনো সম্ভাবনা নাই। অতএব সার্বিক জীবনে ইসলাম মানার জন্য আপনাকে আমাকে দৃঢ় শপথ গ্রহণ করতে হবে। সার্বিক জীবনে ইসলাম মেনে দুনিয়ার সংক্ষিপ্ত জীবন থেকে বিদায় নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে আপনাকে আমাকে পাঠিয়েছেন ভালো কাজ করার জন্য, নেকির পাল্লা ভারী করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। কে কত বড় নেতা হবে আল্লাহ সেটা দেখবেন না, কে কত বড় ডিগ্রি অর্জন করবে আল্লাহ সেটা দেখবেন না, কে কত সম্পদ বানাইতে পারবে আল্লাহ সেটা দেখবেন না, কে কত বড় চাকরি করতে পারবে আল্লাহ সেটা দেখবেন না। আল্লাহ দেখবেন দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে কে কতটা আল্লাহর দাসত্ব করে তার নেকির পাল্লা ভারী করতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? সে কথা আল্লাহ বলে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সংক্ষিপ্ত জীবন দিলেন, আল্লাহ সংক্ষিপ্ত জীবন দিলেন এই দুনিয়াতে কে কত নেক আমল করবেন তার পরীক্ষা নিতে। ঠিক কি না? দুনিয়ার জীবনটাই পরীক্ষা, সন্তান পরীক্ষা, সম্পদ পরীক্ষা, জীবন পরীক্ষা, পরিবার পরীক্ষা, চাকরি পরীক্ষা। মহান রব্বুল আলামিন দুনিয়ায় আমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। হঠাৎ করে দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে যদি সতর্ক হয়ে সাবধান হয়ে আল্লাহ রব্বুল আলামিনের জন্য জীবন, যৌবন, ধন সম্পদ আল্লাহর জন্য যদি উৎসর্গ করতে না পারি তাহলে পরকালীন জীবনে বাঁচার কোনো উপায় নাই। বলছিলাম সার্বিক জীবনে ইসলাম মানতে হবে। প্রথমে আসেন ব্যক্তিগত জীবন। সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে একটু ধারণা দিয়ে মূল আলোচনায় ফিরে যাব। আজকে আমার মূল দায়িত্ব হলো মাদ্রাসার উন্নতির জন্য কিছু কালেকশন করা। কি চলে যাবেন নাকি কারো কালেকশনের সময়? কালেকশন শুরু হলে চলে যাবেন নাকি? কারা কারা যাবেন দেখে হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, কেউ যাবে না। আল্লাহ তুমি কবুল করে নাও, বলি আমিন। কি বলছিলাম? ব্যক্তি জীবনে ইসলাম মানতে হবে। ব্যক্তি জীবনে প্রথমে আপনাকে কোরআন শিখতে হবে নাকি? কোরআন শিখতে হবে। কোরআন শেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে ওহী পাঠালেন সেই প্রথম নির্দেশ ছিল আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম যে নির্দেশ ছিল সেটা হলো ইকরা, তুমি পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন সেই রবের নামে পড়ো। প্রথম কাজ হলো কোরআন শেখা। কেন? কোরআনের ভিতরে আপনার আমার গোটা দুনিয়ার জীবন কিভাবে কাটাবো সব কিছু আল্লাহ উল্লেখ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী কোরআন ব্যাখ্যা করে দিয়েছেন সহিহ হাদিস দ্বারা। যে আমলগুলো প্রমাণিত হয়েছে ওটাই হলো দ্বীন। আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে, আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে হাদিস এসেছে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে। কোরআন এবং সেই হাদিস, এই দুইটার নাম হলো ইসলাম। এই দুইটার নাম হলো জান্নাতের রাস্তা। এই দুইটার নাম হলো দ্বীন। এই দ্বীনের পরে যারা চলতে পারবেন তারাই হলো জান্নাতি। এই জন্য সর্বপ্রথম কাজ হলো কোরআন শিখো। কিন্তু কোরআন শিখতে চাই না, কোরআন পড়তে চাই না। কি করি? দিন রাত মোবাইল নিয়ে আমরা বিভিন্ন নভেল নাটক দেখি, বিভিন্ন মুভি দেখি। কথা বলেন ঠিক কিনা? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ছোট বড় নারী পুরুষ সবাই আসক্ত হয়েছে। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ঠিক কিনা? মোবাইল নিয়ে ছেলে ভাত খায় না মোবাইল না দিলে। ছেলের বয়স 10 বছর হয়েছে, 15 বছর হয়েছে, ছেলের মোবাইল না দিলে বাড়িতে অশান্তি। ছেলে মেয়ে নারী পুরুষ ছোট বড় সবাই ফেসবুক নিয়ে, ইউটিউব নিয়ে, বিভিন্ন মুভি নিয়ে, টিকটক নিয়ে, গেম নিয়ে আমাদের জীবনটা শেষ করে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? অথচ কোরআন পড়ি না। তাই তো কবি বলছেন, কোরআন শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা কর। কোরআন শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা কর। নভেল নাটক ছেড়ে দিয়ে আল্লাহর কোরআন পড়। কোরআন শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা কর। আমরা সকলে কোরআন শিখবো। কি রাজি আছি তো? হুজুর বয়স 40 বছর 50 বছর বয়সে এখন কি শেখা যায়? এরকম মানুষ আছে না নাই?
সব পারে, কোরআন পারে না, কোরআন শিখতে চায় না। এখনই সময়, আপনার মৃত্যুর আগ পর্যন্ত সময় আপনাকে কোরআন শিখতে হবে। আপনার বয়স বেশি হয়ে গেছে, ছোটবেলায় পিতামাতা শেখায়নি, এখন বাড়িতে হাফেজ রেখে দিয়ে, আলেম রেখে দিয়ে আপনার বাড়িতে আপনি কোরআন শিক্ষার ব্যবস্থা করুন। নারী পুরুষ সবাইকে কোরআন শিখতে হবে, ছোট বড় সবাইকে কোরআন শিখতে হবে। ব্যক্তি জীবনে আগে কোরআন শিখবেন, এরপরে কি করবেন? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, কারণ নামাজ হলো মুসলমানের শ্রেষ্ঠ ইবাদত। তাই নামাজ না পড়িলে কেউ পাইবে না জান্নাত। ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? একটু জোরে বলেন ঠিক কি না? নামাজ না পড়লে পরকালে বাঁচা যাবে? যাবে না। নামাজ হলো আল্লাহর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ একটা নির্দেশ। এই নির্দেশ একবার দুইবার নয়, বারবার নির্দেশ দিয়েছেন। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। কায়েম করো নামাজ, যাকাত কায়েম করো নামাজ, যাকাত। কোরআনে এসেছে বারবার, রুকু করো, সিজদা করো, হুকুম যে আল্লাহর। একটু জোরে বলেন কার হুকুম? আল্লাহ। আর জোরে বলেন কার হুকুম? আল্লাহর হুকুম অমান্য করা যাবে না। আপনাকে সালাত আদায় করতেই হবে, সালাত আদায় করতে হবে। ব্যক্তি জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। লাভ কি হবে? আল্লাহ বলে দিলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা 5 ওয়াক্ত নামাজের করবে হেফাজত, আল্লাহ বলেন তারা পাবে শ্রেষ্ঠ জান্নাত। লিল্লাহি তাকবীর। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? কারা কারা পড়বেন না তো হাত তোলেন তো, আল্লাহকে সাক্ষী রেখে। আল্লাহর ভিডিও ক্যামেরা হাত উঠে যাবে। অনেকে উঠাচ্ছে না, অনেকে হাত উঠিয়েছে, মানে 3 ওয়াক্ত পড়ে নাকি? আল্লাহর ক্যামেরায় হাত উঠে গেছে। নামাজ ছাড়া মুসলিম হওয়া যাবে না। বিশ্বনবী বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতু ফামান তারাকাহা ফাকাদ কাফারা। বেনামাজি অতি পাপী। বিশ্বনবী বলছেন, বেনামাজি অতি পাপী, কাফেরের সমান। হাদিস মতে বেনামাজি নয় তো মুসলমান। কি বলবেন? বেনামাজি খাঁটি মুসলিম? আওয়াজ করে বলেন খাঁটি মুসলিম। আমাদের সমাজে বেনামাজি আছে না নাই? ফজরের নামাজের আগে মাঠে বেরিয়ে যায়, ব্যবসায় বেরিয়ে যায়, দুনিয়ার জন্য জীবন বাজি রেখে লড়ছে, সময় আল্লাহর রাস্তায় না দিয়ে দুনিয়ার পিছনে ছুটছে। কিন্তু ফজরের নামাজ জামাতে পড়ে কাজে যায়নি। কাজ থেকে ফিরে এসে, কর্ম থেকে ফিরে এসে, মাঠ থেকে ফিরে এসে জোহরের নামাজ জামাতে পড়তে পারে না। আছে না নাই? অথচ আল্লাহ হাদিসে কুদসিতে বললেন, ও আদম সন্তান, আমার জন্য একটু সময় বের করো। রব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন তোমাকে সচ্ছলতা দিয়ে, প্রশান্তি দিয়ে তোমার দুনিয়ার জীবনটা পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আদম সন্তান, তুমি যদি আমার জন্য একটু সময় বের করতে না পারো, দুনিয়ার ব্যস্ততায় যদি তোমার জীবন কাটিয়ে দাও, নামাজ পড়ার সময় নাই, কোরআন পড়ার সময় নাই, সকাল সন্ধ্যা দোয়া পড়ার সময় নাই, দিনের কাজ করার সময় নাই, ব্যবসা নিয়ে ব্যস্ততা, চাকরি নিয়ে ব্যস্ততা, ক্ষেত খামার নিয়ে ব্যস্ততা, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম সন্তান, দুনিয়ার ব্যস্ততায় যদি আমার জন্য, দিনের জন্য একটু সময় বের করতে না পারো, আমি রব্বুল আলামিন তোমার দুনিয়ার ব্যস্ততা বাড়াইয়া দিব। তুমি ইবাদত করার সময় পাবে না। তুমি পাপের পাল্লা নিয়ে, তুমি পাপের খাতা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহ। বলছিলাম, ব্যক্তি জীবনে প্রথমে কি করতে হবে? কোরআন শিখতে হবে, সবাইকে শিখতে হবে। আর কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর কি করতে হবে? মানুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলতে হবে। কি পারা যাবে? কথা বলেন, পারা যাবে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লাগুরাফান ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা ফাকামা ইলাইহি আরাবিyyুন ফাকালা লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা হিয়া লিমান আতামাল কালামি ওয়া আত'আমাত তুআমি ওয়া আদ'আমাস সিয়ামি ওয়া সাল্লা লিল্লাহি বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। বিশ্বনবী একদিন সুন্দর একটা জান্নাতের বর্ণনা দিচ্ছেন। আল্লাহর নবী সাহাবায়ে কিরামের সামনে জান্নাতের সৌন্দর্য বর্ণনা করছেন। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাতের বর্ণনা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাত পেতে হলে কি করা লাগবে? কোন আমল করলে এই জান্নাত পাওয়া যাবে? বিশ্বনবী বলে দিলেন,
এই জান্নাত পেতে হলে, এই জান্নাত পেতে হলে কিছু গুণ থাকা চাই। এক নম্বরে কথা বলবে মিষ্টি ভাষায়, সুবহানাল্লাহ। 2 নম্বরে মানুষকে খাদ্য খাওয়াবে। 3 নম্বরে সাধ্য মতো রোজা রাখবে। 4 নম্বরে নামাজ পড়বে গভীর রাতে। নবী বলেন তবেই যাবে ওই জান্নাতে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কি অসুবিধা হচ্ছে নাকি? কেউ কি ঘুমায় গেছেন? পাশে ঘুমায় থাকলে নাড়াই দেন, ঘুমানোর কোনো সুযোগ নাই। একটা দাবি রাখবো, একটা দাবি করবো, আপনারা রাখবেন? ছোট্ট একটা দাবি রাখবেন আপনারা? জি, ওই সামনের ফাঁকা জায়গাগুলোর বন্ধ করে একটা পরিবেশ করে দেন। আসেন সামনে এগিয়ে আসেন, আসেন আসেন। ফাঁকা জায়গায় শয়তান থাকে। কে থাকে ফাঁকা জায়গায়? কে থাকে বলেন? শয়তান থাকে। আচ্ছা, শয়তানকে সাথে নিয়ে ওয়াজ শুনলে তো গোলমাল হয়ে যাবে নাকি? একটু সামনে এগিয়ে আসেন, তাহলে ঘুম থাকবে না, আলোচনায় মনোযোগ আসবে। আসেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শীতের সময় উঠাও কঠিন, আল্লাহ কবুল করুন বলে আমিন। কি বলছিলাম? আজকের বক্তব্যের বিষয় কি? সার্বিক জীবনে ইসলাম মানতে হবে। সার্বিক জীবনে ইসলাম মানতে হবে। ব্যক্তিগত জীবনের কথা বললাম। ব্যক্তিগত জীবনে আগে কোরআন শিখতে হবে, এরপর নামাজ পড়তে হবে, এরপর কি মানুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলতে হবে, মানুষের সম্মান করতে হবে, মানুষের সমালোচনা করা যাবে না, গীবত করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, গালিগালাজ করা যাবে না, জবান দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বললেন, জিম্মাদারি নাই যদি কেউ, জিম্মাদারি নাই যদি কেউ 2টি জিনিসের, আল্লাহর নবী জামিন হবেন তার জান্নাতের। কি সুবহানাল্লাহ বলবেন না? কয়টা জিনিস? একটু জোরে বলেন, কয়টা জিনিস? আল্লাহর নবী বললেন যে ব্যক্তি 2টা জিনিসের জিম্মাদারি নেবে, 2টা জিনিস খারাপ পথে ব্যবহার করবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নবী তার জন্য জান্নাতের জামিন। নবী জান্নাতের জামিন। নবী যদি জান্নাতের জামিন থাকেন, জান্নাত পাওয়া যাবে না? যাবে না। 2টা জিনিস। 1 নম্বর হলো লজ্জা স্থানের হেফাজত করবে, জিনা ব্যভিচার করবে না। আর 2 নম্বর হলো এই জবানকে হেফাজত করবে, মিথ্যা কথা বলবে না, গালিগালাজ করবে না, গীবত করবে না, সমালোচনা করবে না, কারোর ক্ষতি করবে না। এই জবানটাকে যে ব্যক্তি হেফাজত করতে পারবে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নবী তার জন্য জান্নাতের জামিন হয়ে গেলাম। তাহলে ব্যক্তি জীবনে আগে কোরআন শিখতে হবে। যারা কোরআন পড়তে পারেন না, এরকম মানুষ আমাদের সমাজে আছে না? জোরে বলেন, আছে কিনা? বহু মানুষ আছেন কোরআন পড়তে পারেন না। অবশ্যই কোরআন শেখার ব্যবস্থা করবেন। 2 নম্বরে বলেছি আপনাকে নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। এরপরে বলেছি মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। সংক্ষেপে বলে দিচ্ছি। এরপরে আসেন সার্বিক জীবনে ইসলাম মানতে হবে। 1 নম্বরে বলেছি ব্যক্তি জীবন, 2 নম্বরে হলো পারিবারিক জীবনে। ব্যক্তি জীবনে অনেক পরহেজগার, অনেকবার হজ করেছেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন, অনেক মিষ্টিভাষী, অনেক ভালো মানুষ, কিন্তু পারিবারিক জীবনে ইসলাম নাই। সন্তান নামাজ পড়ে না, স্ত্রী বিপদ্দায় চলে, মেয়ে নামাজ পড়ে না, সন্তান মদ গাঁজা খায়, গান বাজনা নিয়ে পড়ে থাকে, রাত 2টা 3টা পর্যন্ত ফেসবুকে খারাপ খারাপ ছবি দেখে। এরকম সন্তান সমাজে আছে না নাই? কথা বলা আছে কিনা? আপনি নামাজি, আপনি পরহেজগার, ব্যক্তিগত জীবনে ইসলাম মেনেছেন, পারিবারিক জীবনেও ইসলাম মানতে হবে। সন্তানের প্রতি কঠোর হতে হবে, স্ত্রীর প্রতি কঠোর হতে হবে, তাদেরকে নামাজের জন্য নির্দেশ করতে হবে, সন্তানকে কোরআন শেখাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছেন পরীক্ষার জন্য, সে কথাও আল্লাহ কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। একটু আওয়াজ দিয়ে বলেন কথাটা কার? আরো জোরে, জোরে হলো না? আল্লাহর কথায় ভুল আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সন্তান ও সম্পদ হলো, সন্তান ও সম্পদ হলো বড় পরীক্ষা, এদের সঠিক পথে না চালাইলে পাইবে না রক্ষা। এটা আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালামু, তোমরা জেনে রাখো, আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমার সন্তান, তোমার সম্পদ হলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। তোমার সন্তানকে তুমি আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছো নাকি দুনিয়ার জন্য উৎসর্গ করেছো? তোমার সন্তানকে তুমি দ্বীন শিক্ষা দিয়েছো নাকি দুনিয়া শিক্ষা দিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন সেটাই দেখতে চান।
ঠিক কিনা? এই জন্য কি করতে হবে? এই যে মাদ্রাসা, কি মাদ্রাসা? নাকাই দারুল উলুম সালাফিয়া হাফিজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসায় কি শেখানো হয়? কথা বলে না, কি শেখানো হয়? কোরআন শেখানো হয়, হাদিস শেখানো হয়, নামাজ শেখানো হয়, দোয়া শেখানো হয়, ভদ্রতা শেখানো হয়, আদব কায়দা শেখানো হয়। এই মাদ্রাসায় আপনার সন্তানকে দিতেই হবে, অবশ্যই পড়াতে হবে। এই মাদ্রাসা থেকে কিছু পড়াশোনা করে, দ্বীনের কিছু জ্ঞান শিক্ষা গ্রহণ করে এরপরে আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যা খুশি তাই বানান, আপত্তি নাই। কিন্তু প্রাথমিক পর্যায়ে আপনার সন্তানকে, কোমলমতি সোনামণিকে আগে কোরআন শেখাতে হবে, নামাজ শেখাতে হবে, দ্বীন শেখাতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তা পারি না। ছেলেকে ডাক্তারি পড়াবো, ইঞ্জিনিয়ার বানাবো, এই জন্য ছেলের পিছনে 10,000 টাকার প্রাইভেট মাস্টার দিয়েছি নাকি, আর 2,000-5,000 টাকা খরচ করে সন্তানকে কোরআন শেখানোর ব্যবস্থা করতে পারলাম না। ওই সন্তান আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে, ওই সন্তান আপনাকে বিপদে ফেলবে কিয়ামতের কঠিন দিনে। মনে রাখবেন, সন্তান আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, সম্পদ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আপনার জীবন আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। অতএব সন্তানকে আগে দিন শেখাতে হবে, বাধ্যতামূলক শেখাতে হবে। আমি শুনে অবাক হয়ে গেছি, এত সুন্দর মাদ্রাসা, অথচ হেফজখানার ছাত্র মাত্র 15-16 জন। কেন? আর লোক নাই? এলাকায় কি মানুষ নাই? কি সব জেনারেল শিক্ষায় শিক্ষিত করেন, আপত্তি নাই, কিন্তু আগে আপনাকে কোরআন শেখাতে হবে। আপনি জানেন কোরআন শেখানোর মর্যাদা কি? আল্লাহর নবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর নবী বললেন, গোটা দুনিয়ার ভিতরে উত্তম মানুষ, শ্রেষ্ঠ মানুষ হলো ওই মানুষ যেই কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। আল্লাহর নবী বললেন, ওই ব্যক্তি হলো গোটা পৃথিবীর সমস্ত মানুষের ভিতরে শ্রেষ্ঠ মানুষ, উত্তম মানুষ। ঠিক কিনা? এটা এমন একটা কিতাব। আল্লাহর নবী বললেন, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজদেরকে কোরআন তেলাওয়াত করতে বলবেন। কোরআন পড়ো, যারা কোরআন মুখস্থ করেছো কোরআন পড়ো, একটা করে আয়াত পড়ো, আর একটা একটা স্তর উপরে উঠতে থাকো। সম্মানের মর্যাদার স্তর এক এক করে তাকে বাড়িয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি মসজিদে এসে একটি কোরআনের আয়াত শিখে অথবা কাউকে শিক্ষা দেয় অথবা তেলাওয়াত করে, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন একটা উট দান করার নেকি দান করবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোরআনের আয়াত বেশি বেশি করে শিখে অথবা শিক্ষা দেয় অথবা তেলাওয়াত করে, আল্লাহর নবীর কাছে জানতে চাইলেন, তাহলে কি হবে? আল্লাহর নবী বললেন, যতটি আয়াত শিখবে ততটি উট দান করার নেকি তার আমলনামায় হবে। সুবহানাল্লাহ। যতটি আয়াত শিক্ষা দিবেন, যতটি আয়াত কোরআনের আয়াত শিক্ষা দিবেন, তার আমলনামায়ও ততটি উট দান করার নাকি আল্লাহ দান করবেন। যতটি আয়াত তেলাওয়াত করবেন ততটি উট দান করার নাকি তার আমলনামায় জমা হবে। তাহলে এই ফজিলত থেকে, এই গুরুত্বপূর্ণ আমল থেকে যারা পিছিয়ে থাকবে তারা হতভাগা, কপাল পড়া। কথা বলেন ঠিক কিনা? মনে করছে আমি বুদ্ধিমান, ছেলেকে ডাক্তার বানাচ্ছি। আরে বানান, নিষেধ করি না। আগে কোরআন শিখান, আগে হাদিস শিখান, আগে নামাজ শিখান, আগে ভদ্রতা শিখান, আগে দ্বীন শিখান, তারপরে আপনি যা খুশি তাই পড়ান। যদি আল্লাহকে ভালোবাসতাম তাহলে আমার সন্তানকে আল্লাহর ওয়াস্তে কোরআনের মাদ্রাসায় ভর্তি করে দিতাম। কথা বলেন ঠিক কিনা? আসলে আল্লাহকে বেশি ভালোবাসি না, দুনিয়াকে বেশি ভালোবাসি। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ভালোবাসা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। বিশ্বনবী বলেছেন, ইত্তাকুদ দুনিয়া, দুনিয়া থেকে সাবধান থেকো ওই মুসলমান, কারণ দুনিয়াকে বেশি ভালোবাসলে থাকবে না ঈমান। সাবধান। কি বলছিলাম? ইসলাম মানতে হবে সার্বিক জীবনে, ব্যক্তিগত জীবনের কথা বলেছি, পারিবারিক জীবনে ইসলাম মানতে হবে। সন্তানকে কোরআন শেখানোর সাথে সাথে পরিবারের সবাইকে নামাজ শেখাতে হবে, নামাজ পড়তে বাধ্য করতে হবে। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। নির্দেশ দাও পরিবারকে, আল্লাহ বলে দিলেন নির্দেশ দাও পরিবারকে, পড়ে যেন নামাজ আর সহিহ হাদিস মতে যেন করে পুণ্যের কাজ, নিজে তাতে থেকো অবিচল, অলসতা করো না, এমনি ভাবে জীবন গড়ো, নইলে পার পাবে না। পরিবারটাকে ইসলামী পরিবার বানাতে হবে। আপনার মেয়ের জন্য আপনি জিন্সের প্যান্ট আর জিন্সের শার্ট কিনে দিয়েছেন, ছোট ছোট করে চুল কেটে দিয়েছেন। ওই আপনার ছোট্ট সোনামণি, ছোট্ট মেয়েটা জিন্সের প্যান্ট শার্ট পরে মাথার চুল ছেড়ে দিয়ে রাস্তাঘাটে চলে, বড় হলে তো তাই করবে। ঠিক কিনা? নারী পুরুষটি একাকার হয়ে গেছে। ঠিক কিনা বলেন? নারী পুরুষ চেনার উপায় নাই।
এই অবস্থায় চলতে থাকলে পরকালে নাজাতের কোনো সম্ভাবনা নাই। আমাদের শিল্পীরা তাই সুন্দর করে গেয়েছেন, আগের মতো শান্তি তো ভাই এখনো পাওয়া যায় না, মানুষ বদলে গেছে, বদলে নিত জামানা, জামানা ঠিকই আছে, মানুষ পাল্টে গেছে, আগের মতো শান্তি তো ভাই এখনো পাওয়া যায় না। চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার, মনে হয় জমিদার, বুট জুতা পায়ে দিয়ে, কাঁধে একটা ব্যাগ লয়ে, রোদে করে ঝিকমিক, হাসে শুধু ফিক ফিক, ওদিকে গেল চোখ, মনে হয় ভদ্রলোক, কাছে যাইয়া দেখি ওইটা পুরুষ মানুষ না, মশান নিয়ে দাঁড়িয়ে এসে মিস জরিনা। আছে না না? আবার ছেলেরা কানে দুল দেয়, হাতে বালা পরে, গলায় সেন পরে, পাঞ্জাবির ওড়না আছে, চুল কেটেছিলাম লম্বা লম্বা মহিলার মতো। আছে না নাই? শহর অঞ্চলে বেশি আছে। লম্বা লম্বা আছে চুল, কানে দেয় দুলহা দুল, হাতে দেয় সোনার চুরি, সিগুনো ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে তার, হাত দুটি মোড়ানো, লম্বা একটা ওড়না, কাঁধে আছে ঝুলানো, হেঁটে যাই আঁকা বাঁকা, মনে হয় নায়িকা, কাছে যাইয়া দেখি ওইটা মাইয়া মানুষ না, ওইটা হলো আঙ্গপাড়ার মিস্টার সোহেল রানা। যাবেন কোথায়? এই জন্য সন্তানকে, মেয়েকে পর্দার ভিতরে রাখতে হবে। জিন্সের প্যান্ট শার্ট কিনে দেওয়ার কোনো সুযোগ নাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, মুদমিনুল খামরি ওয়াল আকু ওয়াদ-দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খান্নাস। আল্লাহর নবী বললেন, তিন প্রকার মানুষের জান্নাত হারাম, তিন প্রকার মানুষের জান্নাত হারাম, তারা নিশ্চিতভাবে পরকালে পাইবে না আরাম। আল্লাহ যাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন, ওরা কি জান্নাত পাবে? কথা কয় না, পাবে? ওরা কি শান্তি পাবে? অসম্ভব। এই জন্য আপনাকে অবশ্যই রাসূলের হাদিস মেনে চলতে হবে। এখানে বিশ্বনবী বলেছেন পারিবারিকভাবে ইসলাম মানতে হবে, এই ক্ষেত্রে পর্দার বিধান মেনে চলতে হবে, পরিবারে বিপর্দার কোনো সুযোগ নাই। তাই তো নবী বলেছেন, তিন প্রকার মানুষের জান্নাত হারাম, তারা নিশ্চিতভাবে পরকালে পাইবে না আরাম। এক, মদ পানে অভ্যস্ত যারা, তারা জাহান্নামী হবে, আর সর্বদা মদ পানকারী মুক্তি নাহি পাবে। দুই, মা বাবাকে কষ্ট দিলে এই দুনিয়াতে কখনো পারবে না তারা জান্নাতে যেতে, ঠিক কিনা? তিন নম্বরে, যে ব্যক্তি পর্দা মেনে চলে না, যে ব্যক্তি পর্দার ব্যবস্থা রাখে নাই, বাড়িতে বেপর্দা বেহায়াপনার ব্যবস্থা করে রেখে দিয়েছে, আল্লাহর নবী বললেন ওই পরিবারের যিনি প্রধান অভিভাবক, তার জন্য আল্লাহ জান্নাতটা হারাম করে দিয়েছে। অতএব সার্বিক জীবনে ইসলাম আনতে হবে। ব্যক্তিগত জীবনে যেমন পরহেজগার, পারিবারিক জীবনে পরিবারটাকে ইসলামী পরিবার বানাতে হবে। এরপর আসেন সামাজিক জীবন, সংক্ষেপ করে দিচ্ছি। সামাজিক জীবনে মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে, সম্পর্ক ছিন্ন করা যাবে না, মিলেমিশে থাকতে হবে। বিশ্বনবী বলেছেন, যারা অশান্তি সৃষ্টি করে, ঝগড়া সৃষ্টি করে, দলাদলি সৃষ্টি করে, খুন খারাপি করে, আল্লাহর নবী তাদের ব্যাপারে বলে দিলেন, সামাজিকভাবে যারা অশান্তি সৃষ্টি করেছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বললেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। নবী বললেন, যারা মানুষকে গালিগালাজ করে এরা হলো ফাসেক। গালিগালাজ করা এটা ফাসেকি কাজ, আর মারামারি করা, খুন খারাপি করা, রক্ত প্রবাহিত করা এটা হলো কুফরি কাজ। কোন ইমানদার মানুষ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে না, মারামারি করতে পারে না, খুন খারাপি করতে পারে না, কারোর দোষ ত্রুটি খুঁজতে পারে না। বিশ্বনবী বলেছেন, ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু ওয়ালা তানাজাসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। বিশ্বনবী বললেন, কারোর পিছে কেউ লেগো না, করো না ধোঁকাবাজি, হিংসা বিদ্বেষ করলে প্রভু থাকবে না রাজি, বিচ্ছিন্ন হইও না কেহ, থেকো মিলে মিশে, তবেই তোমরা মুক্তি পাবে বিচার দিবসে। সম্মানিত হাজিরিন, সামাজিক জীবনে সুসম্পর্ক রাখতে হবে। এরপর আসেন অর্থনৈতিক জীবন, এখানে ভেজাল বেশি। অর্থনৈতিক জীবনে আমরা ইসলাম মানতে চাই না। মাঠে ধান হয়েছে, 20 ভাগের 1 ভাগ ওসর দিতে হবে, এই বিধান ইসলামে আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই?
আমাদের জানা মতে সমাজের অধিকাংশ মানুষ এই ওসরের হিসাব করে দেয় না, ঠিক কিনা? যাকাত দেয় না। আপনার সম্পদে অসহায় মানুষের হক রয়েছে, মাদ্রাসার হক আছে, মসজিদের হক আছে, প্রতিবেশীর হক আছে, কিন্তু আপনি সেই হক আদায় করলেন না। সম্পদ কেন্দ্রিক মানুষ সবচেয়ে বেশি বিপদে পড়ে যাবে কিয়ামতের কঠিন দিনে। সম্পদের কারণেই ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক থাকে না, সম্পদের কারণেই পিতা পুত্রের সম্পর্ক থাকে না, সম্পদের কারণেই প্রতিবেশীর সাথে ঝগড়া হয়, কথা বন্ধ থাকে। কথা বলেন ঠিক কিনা? অতএব এই সম্পদ যারা আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারবে এরাই পৃথিবীতে সবচেয়ে লাভজনক ব্যবসা করতে পেরেছে। একথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। একটা লাভজনক ব্যবসার কথা, একটা লাভজনক ব্যবসার কথা বলিলেন আল্লাহ। তাই এই ব্যবসা করো মুমিনেরা দিয়ে গো পাল্লা। কোরআন পড়ো, নামাজ পড়ো আর দান করো সবাই। আল্লাহ বলেন এই ব্যবসায় কোনো লস নাই। কে বললেন? আল্লাহ বলছেন তোমরা তো দুনিয়ায় ভালো দামি চাকরি খোঁজ করো, ব্যবসা করলে যেই ব্যবসায় বেশি লাভ সেটাই খোঁজ করো। তোমরা চাষ করলে চেষ্টা করো কোন চাষে বেশি লাভ, কোন ফসল চাষ করলে বেশি লাভবান হওয়া যায় সেটাই তো চেষ্টা করো। আমি আল্লাহ তোমাদের জন্য একটা লাভজনক ব্যবসার কথা বলছি। এই লাভজনক ব্যবসা করলে তোমরা শুনে রাখো, আমি আল্লাহ বলছি তোমাদের ব্যবসায় কোনো লস নাই, তোমাদের ব্যবসায় কোনো ক্ষতি নাই, শুধু লাভ আর লাভ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন আমাদের জন্য একটা লাভজনক ব্যবসার কথা বলেছেন। আল্লাহ যেই ব্যবসা দিয়েছেন এই ব্যবসায় লাভ আছে না লস আছে? সবাই বলেন লাভ না লস? এই ব্যবসা করতে কারা কারা রাজি আছেন একটু হাত তুলে আল্লাহকে সাক্ষী রাখেন। আল্লাহর ভিডিও ক্যামেরায় ছবি উঠে যাবে। আল্লাহ দেখো তোমার বান্দারা, তোমার বান্দিরা তোমার সাথে ব্যবসা করতে চায়, তোমার দেওয়া ব্যবসা করে লাভবান হতে চাই। আল্লাহ তোমার বান্দাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, বলি আল্লাহুম্মা আমিন। এবার আসেন লাভটা কেমন হবে একটু বলি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিলেন যে ব্যক্তি আল্লাহর সাথে এই লাভজনক ব্যবসা করবে তাদের ব্যবসায় লাভ কেমন হবে। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহর কথা সত্য না মিথ্যা? জোরে বলেন সত্য না মিথ্যা? আল্লাহ বলে দিলেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সম্পদ খরচ করে, আল্লাহকে খুশি করার জন্য দান সাদকা করে, আল্লাহ তার সম্পদ বহু গুণ বাড়াইয়া দিবেন। কেমন বাড়াইয়া দিবেন? আল্লাহ বলে দিলেন 700 গুণ বাড়াইয়া দিবেন। কি খুশি না? খুশি না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যার দানে আমি খুশি, যে ব্যক্তি শুধু আমি আল্লাহ আমার জন্য দান করবে, আমি আল্লাহ তার এই ব্যবসায় 700 গুণ নয় কোটি কোটি গুণ বাড়াইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য দান। কেমন দান? তাবুকের যুদ্ধে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন মান জাহাজা জাইশুল উসরাতি ফালাহুল জান্নাহ। আজকের এই তাবুকের যুদ্ধের জন্য যারা দান করবে নবী বলছেন ফালাহুল জান্নাহ, তাদের জন্য জান্নাত রয়েছে। কে বললেন? বলেন কে বললেন? নবী বললেন। আমরা যেমন দান চাই আল্লাহর নবীও এভাবে জান্নাতের লোভ দেখিয়ে দান চাইতেন। এটাও বুখারীর হাদিস। আল্লাহর নবীর এই কথা শুনে সবাই কম বেশি দান করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, ও আবু বকর আজকে জান্নাত কেনার জন্য, আজকে জান্নাত কেনার জন্য তুমি কি পরিমাণ দান করলে আর বাড়িতে কি পরিমাণ সম্পদ রেখে এসেছো? কে বললেন? আল্লাহর নবী বলেন। কাকে বললেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি কি বললেন? আবকাইতু লাকুমুল্লাহু ওয়া রাসূলুহু, ইয়া রাসূলুল্লাহ এই জান্নাত কেনার জন্য আমি আবু বকর আমার বাড়িতে যা কিছু ছিল সব কিছু এনে হাজির করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িতে কিচ্ছু নাই, শুধু আল্লাহর উপরে ভরসা করে রাসূলের মুহাব্বতে সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় উৎসর্গ করে আজকে আমি জান্নাত কিনতে চাই। আবু বকরের মতো এরকম লাভজনক ব্যবসা যারা করবেন, তারা আল্লাহকে খুশি করার জন্য সর্বোচ্চ দানের চেষ্টা করবেন, তাদের জন্যই হলো জান্নাত।
আল্লাহ বলে দিলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে দিলেন দিনে রাতে সব সময়তে দান করিবে যারা, আল্লাহ বলেন পরকালে মুক্তি পাবে তারা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তাদের জন্য আছে জান্নাত, যারা দিনেও দান করে, রাতেও দান করে, গোপনেও দান করে, প্রকাশ্যেও দান করে, ধনী অবস্থায় দান করে, গরিব অবস্থায় দান করে, সর্ব অবস্থায় যারা আল্লাহকে খুশি করার জন্য দান করে মসজিদ মাদ্রাসায়, আল্লাহ বলে দিলেন, আল্লাহ রাব্বুল আমিন বলে দিলেন তাদের জন্য রয়েছে জান্নাত। তাদের কোনো ভয় নেই, তাদের কোনো টেনশন নেই। তাদের ব্যবসা এমন একটা ব্যবসা, তারা এমন একটা ব্যবসা করলো যে এই ব্যবসা করার কারণে স্বয়ং প্রতিদিন ফেরেশতারা তাদের জন্য দোয়া করবে। মানুষের দোয়া কবুল হতেও পারে, নাও পারে। বলেন তো ফেরেশতার দোয়া কবুল হবে কিনা? আল্লাহর নবী বলে দিলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما من يوم اسمه العباد فيه الا ملكان ينزلان فيقول احدهما اللهم آت منفقا خلفا ويقول آخر اللهم آت ممسكا تلفا। হাদিসের অনুবাদ নবী বলছেন দৈনিক দুইজন ফেরেশতা আসে জমিনে, দুই রকম দোয়া করেন তারা দুইজনে। একজন বলে দানবীরের, একজন বলেন দানবীরের বাড়িয়ে দাও মাল, কল্যাণজনক হয় যেন তার পরকাল। আর একজনে বলতে থাকেন ধ্বংস করো তাকে যে দান না করে এই দুনিয়ায় কৃপণ হয়ে থাকে। ফেরেশতারা প্রতিদিন দোয়া করে, দুইজন ফেরেশতা। একজন দোয়া করে আল্লাহ দানকারী সম্পদ বাড়াই দাও, আরেকজন দোয়া করে আল্লাহ কৃপণকে ধ্বংস করে দাও। ফেরেশতার ভালো দোয়া নিতে হলে দিনে রাতে গোপনে প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরেকটা হাদিস বলি, বিশ্বনবী বললেন ব্যবসায় কতটা লাভ তোমরা শুনে নাও। মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়িবিন ওয়া লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িব ওয়া ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহি কামা ইউরাব্বি আহাদুকুম ফালওয়াহু হাত্তা তাকুনা মিসলাল জাবালি রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। বুখারী মুসলিমের হাদিস। নবীর কথা সত্য না মিথ্যা? সবাই বলেন। আল্লাহ নবী বলছেন হালাল টাকা দান করে যে একটা খেজুর পরিমাণ, তা বাড়তে বাড়তে হয়ে যাবে পাহাড় সমান। কি খুশি না? একটা খেজুরের সমতুল্য সামান্য দান করেছেন, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 500 টাকা 1000 টাকা আপনি দান করেছেন, সেই দানের কারণে আপনার আমলনামায় পাহাড় সমান নেকি হবে। কিয়ামতের কঠিন দিনে এক ব্যক্তি নেকির পাহাড় নিয়ে উপস্থিত হবে। ওই ব্যক্তি এত নেকি দেখে আল্লাহকে বলবে, ও আল্লাহ এত নেকির কাজ তো আমি করিনি, এত নেকি হলো কি করে? সেদিন বলা হবে তুমি দান করেছো, সাদকা করেছো, সাদকায়ে জারিয়ার কাজ করেছো, কিয়ামত পর্যন্ত তোমার আমলনামায় নেকি জমা হতে হতে পাহাড় সমান হয়ে গেছে। তুমি তোমার সন্তানকে হাফেজ বানিয়েছো, আলেম বানিয়েছো, সে তোমার জন্য দোয়া করেছে, তোমার জন্য দান করেছে, সাদকা করেছে, সেই সমস্ত নেকিগুলি জমা হয়ে তোমার আমলনামায় নেকির পরিমাণ বেশি হয়ে গেছে। এই সমস্ত নেকি নিয়ে ওই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাবাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী বললেন মানুষ মরে যাবে কিন্তু তার নেকির রাস্তা মরবে না। এমন 3টা সাদকায়ে জারিয়ার নেকি রয়েছে। মানুষ কি কিয়ামত পর্যন্ত থাকবে?